ও মাই গড, তুই বেঁচে আছে। এই আপনারা কি দেখছেন? না আরে ওনাকে হসপিটালে নিতে হবে, ধরুন না, ধরুন। সাবধানে ধরুন ভাই, গেটটা খুলুন, ড্রাইভার গেট। সিস্টার, ওনার বিপিটা দেখো তো। ম্যাম 120/80। আবির সাহেব, জি ম্যাম। রোগী মোটামুটি ভালোর দিকে। প্রচুর আঘাত পাওয়ার কারণে পূর্বের স্মৃতি ভুলে যেতে পারে, তবে টেনশন করবেন না, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা ঠিক আছে, আমার রোগী আছে বাইরে, আসি। আপনি সময় মতো ওষুধ খাওয়াবেন এবং টেক কেয়ার করবেন, আশা করি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আমি আর আমার একমাত্র চাচা এই বাসাতেই থাকি। চাচার নাম মধু চাচা। এই যে চাচা চলে আসছে, একটু পানি খেয়ে। চাচা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটবেলা থেকেই আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আচ্ছা চাচা, আপনার মনে আছে আমি যখন খুব ছোট, যখন আমার সাথে খেলা করতেন, তখন আপনি আফসোস করে বলতেন আপনার একমাত্র মেয়ে স্ত্রী অশোকে মারা গিয়েছে। আপনার বিশ্বাস আপনার ওই মেয়ে নাকি আবারও ফিরে আসবে। আপনি আমার কাছে কত গল্প করতেন, আফসোস করতেন। হ্যাঁ বাবা, গত রাতে আমি তাকে স্বপ্নে দেখেছি। সে অনেক বড় হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। ওর সাথে আমার কথা হয়েছে, ও আমার কাছে একদিন ঠিক চলে আসবে। চাচা, ও আপনার মেয়ে, আজ থেকে ওই আপনার মেয়ে। ওকে আমি রাস্তায় পেয়েছি, গুরুতর আহত অবস্থায়। ওকে হসপিটালে নিয়ে গেছি। ওর পূর্বের স্মৃতিশক্তি কোনো কিছুই মনে নেই। আমি নাম পরিচয় কিছুই জানি না, হসপিটালে কিভাবে ভর্তি করাবো। তাই আপনার মেয়ের নামে ওকে ভর্তি করিয়েছি। ওর নাম দোলা। ওর দেখাশোনার দায়িত্ব সমস্ত কিছু আপনার। কি চাচা, পারবেন না? আলহামদুলিল্লাহ, আজ থেকে ওই আমার মেয়ে দোলা, আমার দোলা মা। চাচা, আমি একটু বাইরে যাব ফ্রেশ হয়ে। আপনার মেয়ের সাথে আপনি কথা বলুন, ঠিক আছে? আসি তাহলে, কথা বলুন। দোলাকে তো মনে পড়ছে কেন? মনে হচ্ছে ওকে ছাড়া জীবন একদমই অসহায়। এমন লাগছে কেন? কাজেও মন বসছে না। না, আজ আর অফিস হবে না, বাসায় যাই।
ভালোবাসা দাও। আচ্ছা শোনো, আজকে অনেক ঘোরা হলো, আমার অফিসে একটু জরুরি কাজ আছে, আমাকে অফিসে যেতে হবে। আর যাওয়ার আগে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাব। আর শোনো, তোমার বেডরুমে একটা শপিং ব্যাগ রাখা আছে, সেটা তোমার জন্য। থ্যাংক ইউ। তবে কিসের ব্যাগ? কিসের ব্যাগ সেটা তো এখন বলবো না, বাসায় যাও, যে দেখো। ওকে, চলো, সাবধানে। দোলা, দোলা, এই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা ছিল, তুমি আসার পরে বাড়িটা পরিপূর্ণ হয়েছে। আমার এই হৃদয়ে ভালোবাসার বসন্ত এসেছে। আচ্ছা দোলা, তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাবে না তো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কি আছে? সত্যি? আচ্ছা শফিক সাহেব, ঠিক আছে বাবা, আমি বিস্তারিত তো আপনার সাথে আলোচনা করলাম, এই বিষয়ে আমি পরে কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? এখন রাখি, ওকে। লুবনা, মিস লুবনা। ইয়েস স্যার। ভিতরে আসুন। স্যার ফাইলটা। বসুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ফাইলটা কে করেছে? স্যার আমি। কেন স্যার হয়নি? হয়েছে, তবে আবির গ্রুপ অফ কোম্পানির ফাইল আর একটু স্মার্ট হতে হবে। ভবিষ্যতে যখন আমার কাছে আসবেন অবশ্যই ইমরান সাহেবকে দেখিয়ে নিয়ে তারপর আসবেন। ওকে স্যার। এখন আসুন। ও হ্যাঁ, ইমরান সাহেবকে বলবেন আমি ডাকছি। ওকে স্যার। আপনার কফি। কফি? আরে এই সময় আমি কফি পান করি, আপনাকে কে বললো? বাবার কাছ থেকে সবই শুনছি আপনি কখন কি পছন্দ করেন। বাহ। আর হ্যাঁ, এখন থেকে এই আপনি আপনি আর চলবে না, আমাকে তুমি করে বলতে হবে। তাই? আপনিও আর আমাকে আপনি আপনি করে বলবেন না, এখন থেকে তুমি করে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা হয়েছে, এবার কফিটা পান করো। কফিটা অনেক সুন্দর। সত্যি? সত্যি অনেক পছন্দ হয়েছে। একদম সত্যি? তুমি এত সুন্দর কফি বানাও আমি কখনো ভাবতেও পারিনি। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমার এই হাতের কফির থেকে তোমার হাতের কফিটা আরো বেশি সুন্দর। আমি তোমারটা পান করতে চাই। তবে একটা শর্ত আছে। শর্ত? শর্ত আবার কিসের শর্ত? তোমারটা আমাকে দিতে হবে। তাই? ওকে, ঠিক আছে। ও, বাবাকে বাজার করতে টাকা দিতে হবে। হ্যাঁ, আমি আসি, আর তুমি বসো, এক্ষুনি চলে আসবো, কোথাও যাবে না, ঠিক আছে? আচ্ছা, গতকালকে ড্রেসগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার পছন্দ হয়েছে? আবার জিগাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আসি তাহলে, বসে থাকবে।
পড়তেছো তুমি না? গল্পের বইটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। ঠিক তোমার মতন কিউট। ছাড়ো, বাবা দেখে ফেলবে। দেখলে দেখুক, সমস্যা কি? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমার মতো হতভাগীকে তুমি ভালোবাসো? তুমি এমন করে বলো না। তুমি কেন হতভাগী হবে? আমি সত্যি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, বিশ্বাস করো। আমিও তোমাকে ভালোবাসি। এটা নয়, ডাইনিং এ খাবার দেওয়া আছে, ফ্রেশ হয়ে যে ওটা খাও। আচ্ছা ঠিক আছে, আমি ডাইনিংয়ে যাচ্ছি ফ্রেশ হয়ে, তুমিও ডাইনিংয়ে এসো। আর শোনো, এই শাড়িটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড গুড। আর না, তাড়াতাড়ি এসো বাবা, তাড়াতাড়ি চলো বাবা, এখনো অনেক কাজ বাকি, দেরি হয়ে যাবে তো। কোনো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। চিন্তা করো না মা, আবিরের আসার সময় হয়েছে, ও এক্ষুনি চলে আসবে। ওই তো চলে এসেছে। দোলা, আই এম রিয়েলি সরি। হঠাৎ করে অফিসের একটি কাজের ঝামেলা আটকে গেছি। আর কখনো এমন হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। এভাবে হবে না, আগে রুমে যাও, ফ্রেশ হও, তারপরে এখানে এসো। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? বলতেছে ধরো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আবির। দোলা, আরে কি হয়েছে তোমার? আরে কথা বলো দোলা, আরে কি হয়েছে রে বাবা? আহা দোলা, মধু চাচা, তুমি ডাক্তার দাদাকে খবর দাও, যাও যাও দ্রুত।
দাদা আরে কি হয়েছে বলবেন তো? ফ্রিজে মিষ্টি আছে, আগে মিষ্টি আন তারপর বলছি। মিষ্টি খেতে হবে কেন? না, মিষ্টি খাওয়া ছাড়া আমি বলবো না, আগে মিষ্টি আন তারপর বলছি। বিয়ে করছিস বলিস নাই? আচ্ছা ঠিক আছে, এই দাদার ছোট ভাই বলে কিছু বলতে পারি না, শালা ছাড়া তো আর গালি দিতেও পারি না। এই মধু চাচা, মধু চাচা, এই ফ্রিজে মিষ্টি আছে, এই শালার জন্য মিষ্টি নিয়ে আসেন। এই নাও, তোমরা মিষ্টি খাও। খান, খেয়ে তারপর বলেন। যাই রে, তোর দাদি আবার চিন্তা করবে। আরে শালা ভুলে যান, কি হয়েছে? কি হয়েছে? দুলা ভাই, তুমি বাবা হতে চলেছ। বাই, টাটা। এসব কি শুনছি তুলা? এটা কিভাবে সম্ভব? কি হয়েছিল আমার? ডাক্তার কি বলেছে? তুমি কেন আমাকে ঠকালে? আমার কি অপরাধ ছিল? আমি তোমাকে ঠকিয়েছি? প্লিজ আমাকে খুলে বলো কি হয়েছে। তুলা, তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছো। কি বলছো তুমি এসব? কিভাবে সম্ভব এগুলো? হ্যাঁ তুলা, এটা সম্ভব। তুমি মা হতে চলেছো, তুমি প্রেগনেন্ট। শেষ করো, আমি আর কিছুই জানি না। কে কে করেছে? কে করেছে ওই সর্বনাশ? এই বাড়িতে আমি আর মধু চাচা ছাড়া তো কেউ থাকে না। তাহলে কি মধু চাচা দোলার অসুস্থতার সুযোগ নিল? না 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 না, মধু চাচা তো ওকে মেয়ের মতন দেখে। কালকে আমি দোলার প্যাথোলজিক্যাল রিপোর্ট করাবো। দোলা কয় মাস ক্যারি করছে আগে সেটা আমাকে জানতে হবে। আবির সাহেব, জি ম্যাম। রিপোর্টগুলো তো ভালোভাবে দেখলাম, সে তো প্রেগনেন্ট এবং 3 মাস ক্যারি করছে। ও মাই গড, 3 মাস? আমার বাসায় তো দুলা 2 মাস আছে। নিশ্চয়ই এটা পূর্বের কোনো ঘটনা, যে স্মৃতি দোলা ভুলে গেছে। থ্যাংক ইউ ম্যাম। আমি তাহলে এখন আসি। ঠিক আছে, আসো। বাবা, কিরে মা, কান্না করছিস কেন? কি হয়েছে? কি করবো বাবা? ভাবিকে কি জবাব দিব? কি হয়েছে আমাকে খুলে বল, কি মনে পড়েছে তো? আমি রবিন নামে একটা ছেলেকে ভালোবাসতাম বাবা। সে আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে। আমি সরল মনে তাকে বিশ্বাস করে তার সাথে মেলামেশা করি। তারপর তারপর কি হলো? আমি কনসেপ্ট করি। রাগে, ভয়ে, লজ্জায় আমার বাবা মা সুইসাইড করে। আমি আশ্রয়হীন হয়ে গেলাম। আবার ফিরে গেলাম আমি রবিনের কাছে। কিরে দোস্ত? আর দোস্ত, এত জরুরি তলব কেন? কি হয়েছে? দোস্ত চরম বিপদে পড়ে গেছি বন্ধু। তুই একটা বিপদ আমার উদ্ধার কর বন্ধু। আগে খুলে বল কি হয়েছে, তারপরে তো বিপদ বুঝবো। সবই জানিস বন্ধু যে আমি একটা রিলেশন করছি, একটা আমার সাথে রিলেশন করে পড়তো। সে তো প্রেগন্যান্সি হয়ে গেছে বন্ধু। বিয়ে করে ফেল?
এই মুহূর্তে সম্ভব না বন্ধু, তুই যে বিষয়টা বলছিস আমার ফ্যামিলি ভাবে এটা ডিসিশন করে এখন এই মুহূর্তে প্রশ্ন আসে না। আর বিয়ে যদি না করতে পারিস তাহলে ওরে শেষ করে দে, তারপর তুই বিদেশ চলে যা, তাহলে তোর স্বপ্ন পূরণ হবে। সেটাই ভাবছি করা যায়। বন্ধু ও তো সব শুনে ফেলেছে, পুলিশের কাছে কিন্তু সবকিছু বলে দেবে। থাক শালি। কি করবো বাবা, আমি আমিরকে কি জবাব দিব? থামো 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 থামো। হ্যাঁ না মধু চাচা, পুরো বাড়ি তো আপনাকে খুঁজতেছি, কোথায় গিয়েছিলেন আপনি? দোলাকে ফিরিয়ে আনতে। দোলাকে ফিরিয়ে আনতে? দোলা কোথায়? রেল স্টেশনে। রেল স্টেশনে? কেন? দোলার অতীতের সব কথা মনে পড়ে গেছে। সে তার হারানোর স্মৃতি ফিরে পেয়েছে। সে তার সন্তানের দায়ভার তোমার উপর চাপাতে চায়নি বলে সে বাসা ছেড়ে চলে গেছে। কিন্তু চাচা, দোলার তো এই দুনিয়ায় বাবা মা কেউ কোথাও নেই, কোথায় যাবে, কার কাছে যাবে? আমি অনেক বুঝিয়েছি, বুঝিয়ে ব্যর্থ হয়েছি। এখনো 40 মিনিট সময় বাকি আছে ট্রেন আসতে। বাবা তুমি যাও, ওকে যে ফিরিয়ে নিয়ে আসো, যাও। ঠিক আছে চাচা, আমি দেখছি। ড্রাইভার আসো আসো। চাচা তুমি বাড়ি দেখো, আমি আসছি। চলো বাড়িতে চলো। আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাব না, আমি চলে যেতে চাই। না, আমি তোমাকে কোথাও যেতে দিব না, তুমি আমার কাছে থাকবে। আমি সব শুনেছি, তুমি আমার কাছে থাকবে। কেন আটকাচ্ছ আমাকে? কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমার গর্বে। কোনো কিন্তু না, তোমার ওই গর্বের সন্তান এই পৃথিবীর আলো দেখবে, আমার পরিচয় বড় হবে। আজ থেকে ওর আমি বাবা। কিন্তু কোনো কিন্তু না, তোমাকে আজকেই আমি বিয়ে করবো। চলো।